ইসলাম মুআজ্জিন সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বুকের উপরে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দিয়েছে। কত? 2 থেকে 2.5 মণের। বেলাল তবুও বাবা কলমা পড়ে যাচ্ছি। আবু জাহেলের গোলামেরা বলতেছে গো, তবে শুনুন লও, বেলালকে তো অনেকক্ষণ আগে আমরা রেখে এসেছি। দেখা যায় বেলাল হাত পা ছেড়ে দিয়েছে, মনে হয় বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাও তো দেখে এসো বেলালের কলমা ছুটে গেছে না আছে। বেলাল ইসলাম মুআজ্জিন সামানিকরাও যেমন বাবা এই কথা বলার পরে যখন কাফের দলেরাও 1 পা 2 পা করে বেলালকে বাবা দেখতে এসেছে। বেলালের মুখ দিয়া কলমা বাবাজি বেরাতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেনামেতে দিয়েছে 500 টাকা। তাই কবি বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও তাই কবি বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এই সেই আল কোরআন। জোরে বলুন। কেউ উঠে যাবেন না, না দিতে পারলেও কেউ উঠে যাবেন না। আমাদের প্রভু এক নবী। ইয়ার আলী 500 টাকা দিবে। ইয়ার আলী আব্বা মানার দোয়া। ইয়ার আলী দিয়েছে 500 টাকা। ভাই সবার লেগে দোয়া হবে, আমি সবার জন্য লাস্টে বেলাতে দোয়া করে আমি বিদায় নেব। বেলাল ইসলাম মুআজ্জিন সামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকল দানগুলো কবুল করে নেয়। জোরে বলুন। তাই কবি বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলুন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, মদিনা শরীফ এক। একটা তো জীবন একটা তো মরণ, তাই তো বলি। বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমানদেরকে একসঙ্গে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআজ্জিন সামানিকরাম, আসুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের দলেরা দেখতে আসলো বাবা, বেলালের মুখ থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। আবু জাহেল গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শুনে নাও, তোমাদেরকে একটাই কথা বলবো, বেলাল কলমা তো এখনো ছাড়েনি, মুখ দিয়া কলমা যেন এখনো পড়তেছে, মুখ দিয়ে কলমা এখনো পড়তেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম আবু জাহেল উমাইয়া বলতেছে, তোমরা এক কাজ করো, বেলালকে বালি থেকে তোলো, বেলালকে বালি থেকে তোলো। বেলালকে যখন বাবা বালি থেকে তুলেছে বাবাও, বেলালের পিঠ গুলো যেন পুড়ে যেন কালো কালো হয়ে গেছে। এমনি তো বাবা হাবশি দেশের বেলাল, বাবাজি পিঠখানা দেখতেছে বাবা কালো হয়ে গেছে, মাথার চুলগুলো বাবা পুড়ে ছাই হয়ে গেছে। বেলালকে বলতেছে, বলো গো বেলাল, তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না 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 নাও, আমি কলমা ছাড়তে পারবো না। বেলাল ইসলাম মুআজ্জিন সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো সহ্য করতে পারি না। বেলালকে আবার বলতেছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল মাথা লড়ে বলতেছে, বলে না কলমা ছাড়বো না। বাবাজি মুসলমানরাও বেলালকে বলছে, বেলাল এক কাজ করো, তোমার জিভাটা একটু বের করবে না। বেলাল বাবাজি জিভা বের করে না। আপনার কাফের দলেরা কি করেছে, এই জায়গা এখান ধরেছে, কোনটা এই জায়গাটা যদি চিপে দেখবো আপনার জিভা বেরাবে কি বেরাবে না?
হ্যাঁ? একবার নিজে নিজে টিপে দেখেন জিবা বাড়ে কি বাড়ায় না। কাফের দলেরা বেলালের জায়গা কানকে ধরেছি বাবা, ধরার পরে যখন জিবাটা বেরিয়ে এসেছে অমনি বাবাজি বেলালের জিবাতে একটা পেরেক মেরে দিয়েছে। বাবারা এ সুরাবানিকেরও বেলালে যখন বাবাজি আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছে, আল্লাহ 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 গো সহ্য করতে পারি না, আমার জিবাতে তো পেরেক মেরে দিল, কিভাবে কলমা পড়ব। বেলালের জিবা দিয়ে বাবা রক্ত বাবা দরদর করে আপনার পড়তে লেগেছে বাবা। বেলাল বলে সহ্য করতে পারি না। আবু জাহেলের দলেরা বলতেছে তোমরা এক কাজ করো, বেলালের আবার বুকে 2 থেকে 2.5 মনে পাথর কানা চাপায়া দাও। যখন বাবা চাপায়া দিয়েছে বেরাদের ইসলাম কাফের দলেরা বেলালের কাছ থেকে বিদায় নিয়েছে। আমার কিছুক্ষণ পরে আবু জাহেল উমাইয়ারা বলতেছে বলে যাও 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 যাও, বেলাল মনে হয় চির বিদায় হয়ে গেছি। বেলালের কাছে বাবা 1 পা 2 পা করে যাই। বেরাদের ইসলাম আবু জাহেলের দলেরা বাবা কাল লাগায় শুনতেছে বেলাল কলমা পড়ে কিনা, মুখ দিয়ে তো বাবা বেরোয় না। আবু জাহেল বলতেছে বলে গোলামেরা তোমরা কি শুনেছো, বেলাল কি এখনো কলমা পড়তেছে নাকি? বাবাজি বেলালের দিল থেকে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গোমা জননীরা আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। আমার নবীজি বলেছে তোমরা যদি জান্নাতি হতে যাও খাতুন জান্নাতের মতো চলো, তোমরা যদি জান্নাতি হতে যাও হযরত রাবিয়া বসরির মতো চলো, তোমরা যদি জান্নাতি হতে যাও হযরত আসিয়ার মতো চলো, তোমরা যদি জান্নাতি হতে চাও ও মা কালা হযরত মারিয়মের মতো চলো, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না? জান্নাতি জান্নাতি। আচ্ছা বলুন তো এই যে একটা পর্দা দিয়েছে কি এটা পর্দা না? ওই পাশে তো মা বোনেরা আছে কি নাই গো? আচ্ছা বেনামে দিয়েছে 100 টাকা। হ্যাঁ এই পাশে মায়েরা আছে, এটা পর্দা করেছে মানে কোন পুরুষ যেন মহিলাকে কি দেখতে যেন না পায়। আলিমুন্না দিয়েছে 500 টাকা। হ্যাঁ দেখতে যেন না পায় তার জন্য এত বড় পর্দা দিয়েছে, ঠিক না? কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা। কি পর্দা? কি গো এটা সত্যি পর্দা না মিথ্যা পর্দা বলেন তো, আপনারা বলেন। জি মিথ্যা পর্দা। ও মা কালা শুধু যার সাথে পর্দা করলে হবে না মা, তুমি মৌলবীকে দেখাচ্ছ দেখেন আমাদের এলাকার সমস্ত মহিলারা পর্দা করে। ও মা আমি পর্দা করতে মানা করতেছি না, যার সাথে যদি পর্দা করতে হয় বাড়িতে পর্দা করো, যে আপনার কিনা পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় মানুষের সামনে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনেও পর্দা করো। দেখাতেছ আমি পর্দা বাড়ি, বাড়িতে গেলে পর্দা নাই, মাঠে গেলে পর্দা নাই, রাস্তায় গেলে পর্দা নাই, বাজারে গেলে পর্দা নাই, ঠিক না ভুল? ও মা খালা পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের চেহারা কোনোদিন পুরুষে দেখেনি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কোনোদিন পুরুষের চেহারা দেখেনি, এরই নাম হলো মা ফাতেমা। কি গো সত্য না মিথ্যা? যেই খাতুনে জান্নাত জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে না। কি কথা ভুল বলছি? জি যেটা বলবো সত্য বলবো, হক বলবো, তাতে যদি কোনো বন্ধু বেজার হক হয়ে যাক, আল্লাহ বলছে ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জরকন আল্লাহ বলছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে।
এখনকার মহিলারা পর্দা করে কেমন জানে? একদিন ওর মাকে, মা বিটিতে গল্প করছে, বিটি আমি পুকুরে গোসল করতে যাব, তুই একটু ওপরে দাঁড়া, কেউ যদি আসে তো একটু গলা খেঁকড়ে দিস, হাত পায়ের কাপড় থাকবে, কেমন না? ঠিক করে নেবো। ঠিক আছে মা, যাও গোসল করতে যাও। গোসল করতে যখনই বাবা গেলছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে বিটিতে বলছে, মা, বলে কি হলো? বলো ওই পাড়ার আব্দুল সাত্তার আসতেছে। তখন মা কি জান, তোকে ওই আব্দুল সাত্তারের কথা বলেছি, ওটা আমাদের নিজস্ব চাচা হয়, তো ওর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে, মা, আর একজন আসতেছে। বলে কে? বলে কে? বলে ওই পাড়ার আব্দুল করিম। ওটা আমাদের নিজস্ব ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি আমি। ও আচ্ছা ঠিক আছে মা। আবার একটু পরে বলছে, মা, আর একজন আসতে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব। এইরকম বাবা আপনার কাপড়টাকে নিয়ে বাবা এমন ভাবে বাবা আপনার কিনা ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 কলি পারে পিরা নিয়ে এসেছে। কি গো? ও মা কালা, তুমি মৌলবীর সামনে পর্দা করো, কিন্তু গ্রামের ছেলেদের কাছে কে পর্দা করবে? কি গো, এ কথা কন না কেন? ঠিক কিনা? ও মা কালাও, মৌলবীর কাছে যেমন পর্দা করা ফরজ, সমস্ত মানুষের কাছে পর্দা করা তেমনই ফরজ। ও মা কালা, শুনে যেন না, রাতের বেলায় গো মা জননীরা, খাতুনে জান্নাতের মতো আপনার পর্দা করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি দিল থেকে বাবা কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেয় না, কিছু কিছু ব্যক্তির কিন্তু জলে বাবা, এ জলে না। আমরা একটা কথা বলবো, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ, ইবনে মাজা থেকে প্রমাণ, কোরআন থেকেও প্রমাণ। নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্মা দেওয়া বারে কি গো, জায়েজ না বেদাত? জি, বেদাত নয়, জায়েজ। কে? দেবন্দের তো বলবে, ওরা পড়তে জানে। এই দেখেন আমাদের মুসলমানদের ভিতরে ঝামেলা চলছে না? এই চলছে না? একদিকে দেখেন ওই দিকে আছে মুনতাজুল, একদিকে আছে আপনার ইয়াসিন ভাড় দাবচোর। এই মুনতাজুল বলতেছে উটের পেশাব পান করা যায়, জোরে নাউজুবিল্লাহ। আরে ভাই, এই যে আপনার সামনে আপনার এই শব বারাত আছে, বলছে শব বারাত করা, হ্যাঁ বলছে কোনো হাদিস করা না নাই। এই কিছুদিন আগে আমিরে হামজা বাংলাদেশের বলেছিল না, বলছে শব বারাত বলে কোনো জিনিসই নাই। আবার এখন জেল থেকে এসে বলছে যে শব বারাত একটা না দুটো নাই, 15টা কিতাব থেকে প্রমাণ আছে শব বারাত করা যাবে। আপনার ইউটিউবে দেখবেন, আমিরে হামজা জেল থেকে আসে এটা বলেছে। তাহলে বাবাজি আমরা একটাই কথা বলবো, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন জি। এই যে ডাবচোর, মাদ্রাসার জীবনে লেখাপড়া করেনি, বাবাজি মাছ চুরি করা চোর, মাদ্রাসায় জীবনে পড়েনি, এখন বাবাজি সুন্নি আলেমদের পেছনে লেগেছে। শুনো, সুন্নি আলেমদের পেছনে লাগতে যেও না, লাগতে গেলে পরে তোমার হালুয়া টাইট হয়ে যাবে, তাই না বাবা? আর এই বক্তাদের লেগে আজ মুসলমানদের ভিতরে ঝামেলা চলছে। আরে ভাই, হালুয়া রুটি খাওয়া যায় না, তুমি বসো না আমাদের কাছে, তুমি কটা প্রমাণ লিবা নাকি বলছে? কটা প্রমাণ লিবে? আমাদেরকে যখনই ডাকবেন একবারে কারেন্টের মতো উড়াইবো। যদি বাহাস করতে চান আমরা একটা করে লিব না, যত মুফতি লাগে আমি দিব, করেন বাহাস নাকি বলছেন? আমাদের এই বাঙ্গালের মধ্যে বাঘ আছে, যখন তখন বলে বাহাস যদি করতে হয় চলে এসো। তুমি মিডিয়ার সামনে লোকজনকে বলার পরে হিন্দুও দেখছে, সাতালও দেখছে, চামারও দেখছে, তখন হিন্দুরা দেখার পর বলছে দেখ এতে মুসলমানে দ্বন্দ্ব লাগাইছে,
কি গো বাবাজি, আসুন আমরা সঠিক পথটা বেছে নিব। সেই সঠিক পথটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা পাবন্দি আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, আমার নবী মুস্তাফা বলেছে তারা জান্নাতি। জোরে বলেন একবার দূর বলুন আল্লাহুম্মা। আমার টাইম ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দিয়েছেন। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি দেয়, তাহলে আমরা উনার সন্তান আমরাকে দিতে পাবো না? কি গো বাবাজি, হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত। কেউ যদি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেয়, ওই চোখে কোনোদিন ছাঁদি পড়ে না, ওই চোখে কখনো পাওয়ার কমে না, ওই চোখে আপনার জ্যোতি বেড়ে যায়, যা আমার নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করতে পায়। আমরা হচ্ছে সেই মুসলমান। কি মুসলমান? তাই বলতে আছে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। ঠিক না? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও চল বাবাজি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আবার বুকে যেন 2 থেকে 2.5 মনে বাবা পাথর চাপাইয়া দিয়েছে। বেলাল কেঁদে কেঁদে বলছে, বল আল্লাহ গো, সহ্য করতে পারি না, আমি যেন একবার নবীজির রওজাতে গিয়েও আমার নবীজি যেন চেহারা মোবারকটা দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও বেলালকে আবার বলছে, বেলাল কলমা ছাড়বে না। বেলালের জিবাত তো বাবা পেরেক মারো। বেলাল কথা বলতে পারে না রে বাবাও। বেলাল বলতেছে, বলো আল্লাহ গো, আমি তো কথা বলতে পারি না, আল্লাহ আমার জবানের দোয়াটা কবুল করে নিও, আমি জানো না নবীজির চেহারা মোবারকটা দেখে যেন মরতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফের দলের আমার এসে বলতেছে, বেলাল তুমি কলমা ছাড়বে কিনা বলো বলো। বেলাল বলতেছে, পারে না না না, আমি নবীকে জান দিয়েছি, জীবন দিয়েছি, নবীজির কলমা ছাড়ব না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও বেলালের আমার পায়ে বাবাজি দড়ি বাঁধা হলো। আবু জাহল উমাইয়ারা বলছে, এক কাজ করো, একটা ঘোড়া নিয়ে এসো, মোটা ঘোড়াও। বাবা মোটা ঘোড়া নিয়ে আসা হলো। বেলালের পায়ে বাবা দড়ি বাঁধলো। ঘোড়ার 500 দড়ি বেঁধে দেওয়ার পরে বাবাজি ঘোড়ার ওপরে একটা সাওয়ারি উঠেছে। ঘোড়াটাকে এত জোর 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 করে বাবা মারতে আছে, বাবাও এত জোর জোর করে মারতে আছে। বেরাদর ইসলাম ঘোড়া কিন্তু আগে বাড়ে না। ও ভাইরা রে, যেই ঘোড়া বেলালকে চিনে নিয়েছে, যেই ঘোড়া আমার নবীকে মোহাব্বত করেছে, বাবা রে এ সোনা মানিকেরা, আপনি চিন্তা করুন, একটু ভাবুন, কারবালার ময়দানে ইমামে হুসাইনকে যখন এজিদের লোকেরা বাবা শহীদ করে দিয়েছে, ওই দুলদুল ঘোড়া বাবা ইমাম হুসাইনের পাশে পাশে বাবা ঘুরতেছে, আর চোখ দিয়া বাবা পারি যতেছে রে বাবা। ঠিক এইরকম এই ঘোড়াটাও বেলালের জন্য কান্না করতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাম যখন বাবা ঘোড়াটাকে এত জোর জোর করে বাবা মারতে লেগেছে, বাবাও জোর জোর করে মারতে লাগাও, বেলালকে বাবা নিয়ে আপনার টানতে লেগেছে। বাবাও মক্কা নগরীতে বাবাজি বেলালকে নিয়ে আপনার টানাটানি টানাটানি করতেছে। বাবারও বেলাল যেদিকে ঘুরে বাবাজি সেই দিকের বাবা চামড়া কানা উঠে যায় রে বাবাও, চামড়া কানা উঠে যায়। বেলালের বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, পিঠের দিকে ঘুরে পিঠের চামড়া উঠে যায়। বাবাজি ডানে বামে ঘুরে বাবা আপনার কিনা চামড়া উঠে যায়। কিন্তু বেরাদার মুআদ্দাস মানিকেরাও ও সোনা মানিকেরাও, বেলালের শরীরের বাবা রক্তর বন্যা আবারও চালু হতে লেগেছে। বাবাও বেলাল যেন হাতগুলোকে ছেড়ে ছেড়ে দেওয়া যায়। আবু জাহেল
বলতেছে শিকারি আর টেনো না, বেলাল মনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে আপনার ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে সমস্ত কাফেরের দলেরাও বেলালকে গোল করে বাবা ঘিরে নিয়েছে। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। ওই রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে আসতেছেন। এক ইহুদির মেয়ে বলতেছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে। ওই জায়গাতে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে দেখলেন বেলালকে তো আবু বকর চিনতেন। বেলালের মুখে এত রক্তর বন্যা বেরোতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চিনতে পারল না। আবার একটুখানি কাগিয়ে গেল, আরেকটা ইহুদির মেয়ে বলছে, বেলা আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে জানলো, আজ থেকে 3 দিন 4 দিন থেকে কাফেরের দলেরা কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো তবে শুনে নাও, ওই ছেলেটার নাম কি একবার বলবে নাকি? বাবাজি ওই মহিলাটা বলছো আবু বকর ভাই, ওই ছেলেটার নাম হলো হযরতে বেলাল। যখনই বেলালের নাম খানা বাবা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ঝরঝর করে বাপ ফেলতে লেগেছে। আল্লাহ গো, এই বেলাল নবীর মহব্বতি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করি, ওগো আল্লাহ আপনার কাছে সোনামানিক, ওগো আমার বাবাজিরাও চল না গিয়ে চলুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবু বকর গেলেন, আবু বকরকে বাবা বলতেছে, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে দেখার পরে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। এই কাফেরের দলেরা, তোমরা বেলালের অবস্থাতে খারাপ করে দিয়েছো গো, বেলালের অবস্থা তোমরা খারাপ করে দিয়েছো। তোমরা শুনে নাও, শুনে নাও, কাফেরের দলেরাও বলো বেলালকে তোমরা ক টাকাতে বিক্রি করতে চাও? আবু জাহেলের দলেরাও তারা বাবাজি হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা মজা করতে লাগলো। দেখো দেখো, বেলালকে আমরা মেরেও মজা পেলাম, আমরা টাকাও পেয়ে গেলাম। বাবাজি কিছু টাকার বিনিময় বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও বেলালকে বাবাজি কিনে নেওয়া হলো। কিনে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের মাজাতে একটা হাত ভরে দিয়েছে, আর বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপর নিয়েছে। বাবা এইরকম ভাবে ধরেছি, কাফেরের দলেরা বাবা ঠাট্টা মজা করতে লাগলো। দেখো দেখো দেখো, বেলালকে মেরার পরে এতগুলি টাকা পেয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলছে, কাফেরের দলেরা তোরা টাকা চিল্লি রে, তোরা হীরা চিল্লি না। বাবাজি এ সোনা মানে কেরাও, তোরা টাকা চিল্লি হীরা চিল্লি না, তবে শুন রে, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, বাবাজি সেই হীরা না তো কি? হীরা না, টাকার থেকে দামি। এই কাফের দলরা তোরা কি বুঝবি? যা দিলে আছে নবীর মোহাব্বত, সেই তো হয়ে গেছে জান্নাতি ওয়ালা। জোরে বলেন বাবাজি। যাই হোক, যে সমস্ত ভাইরা বসে আছেন, আপনার মাদ্রাসায় খাওয়া দাওয়া চালু হয়েছে, সবাই উঠবেন না, 2-5টা করে যাবেন, খাবেন, আবার এসে বসে যাবেন। আমার পরে কি আর বক্তা আছে? আছে। হ্যাঁ হ্যাঁ, বেরাদুল ইসলাম না, 3 ঘন্টা পারবো না, আমার অবস্থা খারাপ, আমি 3 ঘন্টা পারবো না। বেরাদার মুআজ্জিন সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। বাবা যাদের খাবার ইচ্ছা থাকবে আপনার 2-5টা করে যাবেন। হ্যাঁ, যদি বক্তার কাছে যদি উত্তর দিতে পারলেন, তা বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে না। তো বাবাজি একটু মনে হয় যে মেয়েরা টাকা দেয়নি, ও মা খালা, আচ্ছা আপনার একটু বসেন, আমার মায়েরা 2 করে খাই আসবে নাকি? না বলা যাবে গো?
মা বোনেরাকে বলি, মা বোনেরা আপনার 2-10টা করে যাবেন আর 2টো করে খাওয়া দাওয়া করে আবার চলে আসবেন। আমার পরে পরেই প্রধান অতিথি আছেন, ইনশাল্লাহ চলে আসবেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওঠো বেলাল মিনা রেতে সময় বয়ে যায়, দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি আজান। সুজান দিয়েছে 100 টাকা, জোরে বলুন। ওঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায়, দাও গো বেলাল মধুর সুরে আজান তোমার। দলে দলে ফেরেশতারা সালাম জানায়, বেলাল আজান দাও মধুর সুরে সময় বয়ে যায়। ওঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায়, দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি আজান। জোরে বলুন বাবাজি। এইরকম ভাবে নিয়ে আমার বেলালকে, বেলাল বলছে কি বলো গো আবু বাক্কার ভাই, বেলাল তো জিবাতে পেরেক মারা বাবাজি, ইশারা করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশারা করতেছে এরকম ভাবে। আবু বাক্কার সিদ্দিক তাকাচ্ছে, বেলাল মনে হয় কিছু বলবে, কিন্তু বাবারে বেলালের জিবাতে পেরেক মারা কথা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, এ বেলাল তোমার জিবারও তো অবস্থা খারাপ করে দিয়েছে। বেলাল বলছে, গো আবু বকর ভাই আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন, মানে আপনার গোলাম হলাম আমি। কি গো গোলাম না? গোলাম। কিন্তু গো আবু বকর ভাই ইশারা করে বলতেছে, আমার জিবা থেকে পেরেকটা একটু তুলে দিন না। বাবারা যখন আপনার জিবা থেকে আপনার পেরেকটা যখন তুলেছে বাবা, দরদর করে বাবা রক্ত বেরোতে লেগেছে। ঠিকভাবে বাবা কতটা বেরোয় নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ বেলাল, বেলাল তুমি কি বলবে জানো, বলো না বলো না। বেলাল কেঁদে কেঁদে বলছো, গো আবু বকর ভাই আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আমি আর দুনিয়াতে বাঁচবো না। তবে এক কাজ করেন নাও, আপনার বাড়িতে না নিয়ে গিয়ে সর্বপ্রথমে আমার নবীজি দরবারে নিয়ে চলো। আহা সুবহানাল্লাহ। এ দেখেন মেয়েদের কাছ থেকে আদায় হয়েছে ৭,৮৫৬ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিলাদের কাছ থেকে ৭,৮৫৬ টাকা আদায় হয়েছে, জোরে বলুন জিন্দাবাদ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে, বলো আবু বকর ভাই সর্বপ্রথমে আমাকে নিয়ে চলুন নবীজি রওজায়। নবীর চেহারা দেখে, চেহারা মুবারক দেখে আমি দুনিয়া থেকে বিদায় নেব। বাবা যে মুসলমান, এক পা দুমা করে বেলাল বাবা হাঁটতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আপনার কিনা বেলালকে নিয়ে এক পা দুপা করে আমার নবী মুস্তাফার বৈঠকখানাকে বেলালকে হিলানা দিয়ে রাখিয়ে দিয়েছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমার নবীকে বলতেছে, বলো গো নবীজি গো একজন আপনার আশিকে রাসূল এসেছে। আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে বাবাজি বেলালের সম্মুখে হাজির। আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি ইনি কে হতে পারেন বলুন না, বলুন নাও। আবার নবীজি বলতেছে, গো আবু বকর ইনি হচ্ছে আমার আশিকে রাসূল বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
সাইফুল মোল্লা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোর কন্যা আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম, এই সাইফুল আপনার কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাবাজি এক পা দু পা করে যখন বাবাজি আমার নবী মুস্তাফা বলছ গো আবু বকর, এটাই হলো আমার আশিকে রাসূল বেলাল। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, আমি তোমাকে সেই দিনই বলেছিলাম তুমি যদি আমার কলমা পড়ো কাফেরের দলেরাও তোমাকে মেরে মেরে শেষ করে দেবে, কিন্তু বেলাল গো তোমার উপরে এত অত্যাচার করেছে। আমার নবীজি বলছে, বেলাল আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। জোরে বলুন, খুশি হয়ে গেছি। ও বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। ও বেলাল বলো বলো তুমি আমার কাছে কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল কেঁদে কেঁদে বলছেন, নবী গো আমি কোনো ইনাম পুরস্কার নিব না, আপনাকেই পেলে পরে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবীজি বলতেছি, বলো গো আমার বেলাল, আমি হলাম তোমার আর তুমি হলে আমার। যেরকম তবু আমার নবী বলে, এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছো, বলো বলো তুমি কি নিতে চাও? বেলাল বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো জিনিস নিতে চাই না। বাবা মজার ঘটনা এইটুকুর ভিতরে শুনুন মন দিয়ে। বেলাল বলতেছি আমি কোনো জিনিস নিতে চাই না। আমার নবীজি বলছে, বেলাল তোমাকে নিতেই হবে, নিতে হবে। বেলালের মুখ দিয়ে বেরিয়ে গেল, গো নবীজি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই।